আসসালামু আলাইকুম। আজকে আমরা টাইপ 9 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। কি বলা হয়েছে প্রথম কোশ্চেনেই বলা হয়েছে হলো যে তথ্য প্রযুক্তির কারণে সহজসাধ্য হয়েছে নিচের কোনটি? লেখালেখির কাজ করা, খাবার কাজ করা, হিসাবের কাজ করা। প্রথমত তথ্য যোগাযোগ প্রযুক্তি আসার ফলে আমরা কম্পিউটারের মাধ্যমে খুব সহজে লেখালেখি করতে পারছি, হিসাব নিকাশ করতে পারছি এক্সেল অ্যান্ড ওয়ার্ড সফটওয়্যার সাহায্যে। সো অ্যান্সার 1 আর 3। 1 আর 3 কোথায় আছে? 1 আর 3 আছে খতে, তো অ্যান্সার হবে 2। পরবর্তী প্রশ্নে কি বলা আছে? পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে কম্পিউটারের হিসাব নিকাশ করার প্রোগ্রামকে কি বলা হয়? হিসাব নিকাশ করার প্রোগ্রামকে স্প্রেডশিট প্রোগ্রাম বলা হয়। পরবর্তী প্রশ্ন, যে ডকুমেন্টকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনা করার জন্য করা যায় কোনটি প্রয়োগ করে? আচ্ছা, আকর্ষণীয়ভাবে আমরা কোনটি সাহায্য করতে পারি? ওয়ার্ড আর্ট যুক্ত করে, টেবিল বা ছবি যুক্ত করে, পৃষ্ঠা নাম্বার দিয়ে, হেডার এবং ফুটার যুক্ত করে। অ্যাকচুয়ালি আমরা টেবিল এবং যখন ছবি যুক্ত করি তখন একটু বেশি আকর্ষণীয় লাগে। ঠিক আছে, তো অ্যান্সার হবে খ। পরবর্তী প্রশ্ন, কোনো সফটওয়্যারে ছবি, গ্রাফ, চার্ট ইত্যাদি সংযোজন করে আকর্ষণীয়ভাবে উপস্থাপনা করা যায়? আমরা জানি ওয়ার্ড প্রসেসরের সাহায্যে আমরা খুব সুন্দর করে ছবি, গ্রাফ, চার্ট ইত্যাদি যুক্ত করতে পারি। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। দেখো, এবার এই প্রশ্নে কি বলা হয়েছে? 192 নম্বর প্রশ্নে বলা হয়েছে ডকুমেন্টকে আকর্ষণীয় করার জন্য ব্যবহৃত হয় কোনো একটা ডকুমেন্ট বা কোনো একটা ফাইল, সেটা আমি আকর্ষণীয় করে ব্যবহার করি কি আকর্ষণীয় করার জন্য ব্যবহার করি সেল, গ্রাফ, টেবিল। গ্রাফ অ্যান্ড টেবিল আমরা সাধারণত ব্যবহার করে থাকি, যার ফলে আমাদের কোনো একটা ডকুমেন্টের মধ্যে যে গ্রাফ আকারে দেখাই কোনো একটা তথ্য বা টেবিল আকারে দেখাই, তাহলে দেখবে ইজিলি বোঝা যায়, যে কারণে অ্যান্সার হবে গ্রাফ, টেবিল। 2 আর 3। 2 আর 3 কোথায় আছে? গতে আছে। পরবর্তী প্রশ্ন, কোনো কমান্ড ব্যবহার করে বড় কোনো ডকুমেন্ট অল্প সময়ে শব্দ খোঁজা যায়? আচ্ছা, কোন কমান্ড ব্যবহার করে আমরা বড় একটা ডকুমেন্ট অল্প সময়ে খুঁজে বের করতে যাচ্ছি? আচ্ছা, এখানে অপশন দেখো, ফাইন টেমপ্লেট, ফাইন ওয়ার্ড, ফাইন রিপ্লেস, ফাইন গ্রাফ। এখন কথা শুরুতে আছে ফাইন্ড মানে কি? ফাইন্ড মানে খোঁজা। এখন তার মানে আমাকে কি বলছে? খুঁজে বের করতে, তাহলে ফাইন্ড তো থাকবেই। অ্যান্ড সেই জায়গায় মানে যে কোন কমান্ড ব্যবহার করে বড় কোন রকমের অল্প সময় খুঁজে বের করা যায়? সো ফাইন অ্যান্ড রিপ্লেস, এরকম একটা অপশন আছে ফাইন অ্যান্ড রিপ্লেস, যেটার মাধ্যমে আমি খুঁজে বের করতে পারি এবং ওই জায়গায় ক্লিক করলে যে কোনো তথ্য আবার রিপ্লেসও করতে পারি, মানে অন্য জায়গায় সেটা পরিবর্তন করতে পারি। তাহলে অ্যান্সার হবে ফাইন অ্যান্ড রিপ্লেস। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে? কোনো ডকুমেন্ট শব্দ খোঁজা বা প্রতিস্থাপন করার জন্য একই কোশ্চেন, যেটা বলছি যে শব্দ খোঁজা, ওই দেখো অল্প সময় শব্দ খোঁজা, ঠিক আছে, একই। প্রতিস্থাপন মানে রিপ্লেস ইংরেজিতে, তো ফাইন অ্যান্ড রিপ্লেস হবে, এই হলো ফাইন রিপ্লেস। অ্যান্সার 2। পরবর্তী প্রশ্ন বা খ অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ফাইন রিপ্লেস কমান্ড কাজ করে কি করা যায়? লেখা পুনর্বিন্যাস করা যায়, বড় ডকুমেন্ট শব্দ খোঁজা যায়, লেখার শব্দ প্রতিস্থাপন করা যায়। প্রথমত আমরা এখানে কি করতে পারি? প্রথমত আমরা এখানে বড় ডকুমেন্ট খুঁজতে পারি ফাইন রিপ্লেসের সাহায্যে, এটা আমরা আগেও পড়ছি একটু আগেই। অ্যান্ড তার সাথে সাথে লেখা যেহেতু রিপ্লেস মানে প্রতিস্থাপন করা, সো প্রতিস্থাপনও করা যায় লেখা। সো 2 আর 3 কোথায় আছে? গতে। পরবর্তী প্রশ্ন, কি কারণে ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয়? কোনো একটা ডকুমেন্ট যখন আমার অনেক বারবার প্রয়োজন হয় সময় সাশ্রয়ের জন্য, আমরা সাধারণত একটা টেমপ্লেট আকারে একটা শর্ট করে সেটা রেখে দিই একটা জায়গায়। অ্যান্সার হবে সময় সাশ্রয়ের জন্য। তাহলে কোনো ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয়, আমি বললাম না বারবার ব্যবহারের জন্য, এই দেখো বারবার ব্যবহারের জন্য যাতে সময় সাশ্রয় হয়। অ্যান্সার এটাতে খ হবে। পরবর্তী প্রশ্ন, কোনো ডকুমেন্ট টেমপ্লেট আকারে রাখার কারণ বারবার ব্যবহার করার জন্য, সময় সাশ্রয়ের জন্য, আকর্ষণীয় করার জন্য। আকর্ষণীয় করার জন্য কখনোই হয় না। অ্যান্সার 1 ও 2, অ্যান্সার ক। পরবর্তী প্রশ্ন, বানান সংশোধন করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? বানান সংশোধনের জন্য আমরা স্পেল চেকার নামে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করলে আমরা খুব সহজে বানান সংশোধন করতে পারি। পরবর্তী প্রশ্ন, 100 পৃষ্ঠার একটি ডকুমেন্ট সাজেশন বানানটি একাধিক স্থানে, আমাদের এরকম সাজেশন বানানের মধ্যে 2টা জি আছে, হ্যাঁ। এখন সাজেশন বানানটি একাধিক স্থানে এরকমভাবে লেখা হয়েছে, ঠিক আছে। এখন কোন কমান্ড ব্যবহার করে দ্রুত সময় বানানটি
সঠিক করা সম্ভব। প্রথমত সাজেশন বানানে আমাদের বানান যেহেতু ভুল আছে, তার মানে আমাকে তথ্যটা খুঁজে বের করতে হবে। সেই ক্ষেত্রে আমাকে ফাইন অ্যান্ড রিপ্লেস কমান্ডে মানে ফাইন করলাম, খুঁজলাম, রিপ্লেস করলাম, মানে যে জায়গাটায় বানান ভুল আছে সেটা ঠিক করার ক্ষেত্রে আমরা রিপ্লেসে ক্লিক করলাম। অ্যান্সার হচ্ছে খ। পরবর্তী প্রশ্ন, স্পেল চেকার সফটওয়্যারের সাহায্যে সহজে বানান সংশোধন করা যায়, ফাইল সংরক্ষণ করা যায়, স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধনের ব্যবস্থা থাকে। স্পেল চেকারের সাহায্যে আমরা বানান সংশোধন করি সহজে, আর এই সেটাই বানান সংশোধনের ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবেই থাকে। অ্যান্সার হচ্ছে 1 আর 3। 1 আর 3 কোথায় আছে? খতে আছে। অ্যান্সার হবে খ। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কোন ট্যাবে কাট কপি পেস্ট আইকন থাকে? কাট কপি পেস্ট আইকন থাকে বেসিক্যালি আমাদের হোম আইকনে। হোম আইকনে ক্লিক করলে আমরা কাট কপি পেস্ট এই বিষয়গুলো পাই। কিবোর্ডের কোন বোতামকে রিটার্ন বোতাম বলা হয়? ঠিক আছে, 103 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে ইন্টার। তার কারণ হলো কিবোর্ডে যখন আমরা রিটার্ন বাটন বলতে বোঝানো হচ্ছে যখন আমরা ইন্টার কিতে প্রেস করি তখন আমরা নতুন আরেকটা লেখা শুরু করতে পারি, তার মানে রিটার্ন যেতে পারছে আগের জায়গায়। ধরো এখানে লেখা হয়েছে, এখানেই শেষ, তাহলে আমি কি করবো? আবার এইখান থেকে আবার শুরু করবো না লেখাটা, তাহলে আমাকে আবার ইন্টার চেপে আবার এখানে আসতে হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, তারপরে রিবনের কোন আইকনে ক্লিক করলে মেনু আসে? আচ্ছা, রিবনের কোন আইকনে ক্লিক করলে মেনু আসে? সাধারণত আমাদের হোম মেনুতে ক্লিক করলে, মানে হোম ট্যাবের হোম আইকনে ক্লিক করলে আমরা সাধারণত মেনু আসবে। প্যারাগ্রাফ এর নির্বাচিত অংশ গাঢ় করতে দরকার। আচ্ছা, আমরা গাঢ় করতে চাই, বোল্ড করতে চাই। বোল্ড করার জন্য আমরা হচ্ছে হোমের ফন্ট গ্রুপের বি নাম্বার একটা অপশন রয়েছে, বি ফর বোল্ড, এটাতে ক্লিক করি। হোম আইকন ক্লিক করার পরে ফন্ট নামে একটা গ্রুপ আছে, এই ফন্ট গ্রুপের বি ফর বোল্ড, বোল্ড করা মানে গাঢ় করার জন্য এটাতে ক্লিক করতে হয়। পরবর্তী প্রশ্ন, যে কোনো অক্ষরকে মোটা করতে, ওই মোটা মানে হচ্ছে যে গাঢ় করতে, কোন অপশনটি ক্লিক করতে হয়? সো বোল্ড করাই, তো অ্যান্সার হবে বোল্ড। নতুন প্যারাগ্রাফ তৈরি করতে কিবোর্ডের কোনটিতে চাপতে হয়? নতুন প্যারাগ্রাফ তৈরি করার জন্য আমাদের হচ্ছে এন্টার, আমরা হচ্ছে এন্টার কি চাপি। ঠিক আছে, এন্টার কি চাপি। পরবর্তী প্রশ্ন, প্যারাগ্রাফ গ্রুপের হচ্ছে ইন্ডেন্ট অপশন থাকে লেফট, রাইট, মিডিল, কোন জায়গায়? আচ্ছা, লেফট অ্যান্ড রাইটে আমাদের এই অপশনটা থাকে। তারপরে পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে 109 নম্বরে দেখো, সো মার্জিন দেওয়ার জন্য আমরা পেজ লেআউট ট্যাবে ক্লিক করে থাকি। ওয়ার্ড 2007 এর নিচের কোন পেজ লেআউট অন্তর্ভুক্ত? নিচে কোনটা পেজ লেআউটের অন্তর্ভুক্ত? যেহেতু পেজ এর অন্তর্ভুক্ত, পেজ যখন বলছে তো পেজের মধ্যে আমরা সাধারণত মার্জিনের কথাই প্রথম মাথায় আসে, যে পেজ যখন তুমি হাতে পাও কি করো? মার্জিনে দাগ দাও না, মার্জিন করো না। সো অ্যান্সার হবে মার্জিন আইকন। সো পেজ লেআউটের অন্তর্ভুক্ত হচ্ছে মার্জিন আইকন। মার্জিন ঠিক করার জন্য রিবনের কোন ট্যাবে ক্লিক করতে হয়? মার্জিন ঠিক করার জন্য রিবনের কোনটিতে ক্লিক করতে হয়? মার্জিন ঠিক করার জন্য আমাদের পেজ লেআউটে ক্লিক করতে হয়। সো অ্যান্সার হবে হচ্ছে পেজ লেআউট। পরবর্তী প্রশ্ন, 112 নম্বর প্রশ্নে বলা হয়েছে মার্জিন অপশন থাকে। মার্জিন অপশন থাকে হচ্ছে কাস্টমাইজ মার্জিনে। মার্জিন অপশনের মধ্যে কি কি থাকে? কাস্টমাইজ মার্জিন থাকে, ইনসার্ট রিবনে থাকে, হোম রিবনে থাকে, না ভিউয়ে থাকে? অ্যাকচুয়ালি মার্জিন অপশনের মধ্যে থাকে হলো কাস্টমাইজ মার্জিন। ওয়ার্ড 2007 মার্জিন আইকন নিচের কোন ট্যাবে পাওয়া যায়? মার্জিন আইকন সাধারণত আমরা পেয়ে থাকি পেজ লেআউটে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, রাজশাহী বোর্ড দেখো 2023-এর কোয়েশ্চেন। মার্জিন ঠিক করা যায়, মার্জিন ঠিক করা যায় রিবন এর পেজ লেআউট ট্যাব ক্লিক করে, মার্জিন আইকন ক্লিক করে, হেডার ফুটার। এখন মার্জিন ঠিক করার জন্য আমরা রিবনের পেজ লেআউটে অবভিয়াসলি ক্লিক করি, মার্জিন আইকনে ক্লিক করি। সো 1 আর 2 অ্যান্সার হচ্ছে ক। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ড 2007 এর লাইন স্পেসিফিং দেওয়ার জন্য কোন মেনুতে মেনুর অধীনে কাজ করতে হয়? আচ্ছা, মেনুর ভিতরে কাজ করতে হয়, অধীন মানে ভেতরে। আচ্ছা, ওয়ার্ডে আমরা লাইন স্পেসিফিং দেওয়ার জন্য, মানে লাইনের মধ্যে ডিস্টেন্স দেওয়ার জন্য, লাইন ডিস্টেন্স দেওয়ার জন্য আমরা হোম এ ক্লিক করি। ঠিক আছে, হোমে ক্লিক করে আমরা লাইন ব্যবধান দিয়ে থাকি। পরের কোশ্চেন দেখো, ডকুমেন্টের প্রত্যেকটি লাইন ব্যবধান নির্ধারণ করার জন্য ব্যবহৃত হয়। অপশনে কি বলা আছে? পেজ লেআউট ট্যাব, প্যারাগ্রাফ গ্রুপ, আর হচ্ছে স্পেসিফিং অপশন।
তো দেখেই বোঝা যাচ্ছে, যেহেতু আমাদের বলছে লাইন ব্যবধান, ব্যবধানকে বলা হয় স্পেসিফিং বা হচ্ছে লাইন ডিস্টেন্স, তো স্পেসিফিং লাইন স্পেসিফিংও বলা হয়। তো অ্যান্সার 3 হবে। আর যেহেতু এটা পেজের অন্তর্ভুক্ত, তাহলে পেজ লেআউট 1 আর 3, 1 আর 3 কোথায় আছে? খতে, অ্যান্সার হবে খ। পরবর্তী প্রশ্ন, লাইন স্পেসিফিং অপশনটি কোন গ্রুপে পাওয়া যায়? লাইন স্পেসিফিং আমরা সাধারণত প্যারাগ্রাফ গ্রুপে পেয়ে থাকি। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে চলো দেখি। তোমার প্রস্তুতকৃত ডকুমেন্ট প্রতি পৃষ্ঠার ওপরে ডকুমেন্টের টাইটেল স্বয়ংক্রিয়ভাবে লেখার জন্য ইনসার্ট ট্যাবের কোনটি ব্যবহৃত হয়? যেহেতু পৃষ্ঠার উপরে নাম্বার দেওয়ার কথা বলা হয়েছে, সো অ্যাকচুয়ালি হবে হচ্ছে হেডার। হেডারের উপর ক্লিক করলে আমরা পৃষ্ঠার নাম্বার দিতে পারি, ফুটারে ক্লিক করলে পৃষ্ঠার নিচে নাম্বার দিতে পারি। আর পেজ নাম্বার যখন ইন্ডিভিজুয়ালি বলবে তখন হবে হচ্ছে পৃষ্ঠা শুধু নাম্বার দেওয়ার ক্ষেত্রে পেজ নাম্বারে ক্লিক করে থাকি। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ড 2007 এর কোন ট্যাবে হেডার এবং ফুটার গ্রুপ থাকে? ইনসার্ট ট্যাবে। ঠিক আছে, ইনসার্ট ট্যাবে হেডার এবং ফুটার গ্রুপ থাকে। পরবর্তী প্রশ্ন, ডকুমেন্টের প্রত্যেকটি পৃষ্ঠা নাম্বার দেওয়ার জন্য রিবনের কোন ট্যাবে যেতে হয়? আচ্ছা, রিবনের ইনসার্ট ট্যাবে যেতে হয়। পরবর্তী প্রশ্ন, যে আমাদের ডকুমেন্টের পৃষ্ঠা নাম্বার দেওয়ার জন্য রিবনের ইনসার্ট ট্যাবের কোন গ্রুপে ক্লিক করতে হয়? আচ্ছা, হেডার ফুটার গ্রুপকে আমাদের ক্লিক করতে হয়। পরবর্তী প্রশ্ন, হেডার ফুটার গ্রুপ আইকন থাকে কোথায়? থাকে হেডারে থাকে, অ্যান্ড থাকে হচ্ছে আমাদের পেজ নাম্বারে, যেহেতু আমরা পেজ নাম্বার দিয়ে থাকি ইনসার্ট ট্যাব থেকে, সো পেজ নাম্বার অ্যান্ড হেডারে থাকে। আর হচ্ছে হাইপার লিঙ্কে থাকে না কখনো। ঠিক আছে, তো অ্যান্সার হবে 1 ও 2। পরবর্তী প্রশ্ন, নিচের উদ্দীপক এর আলোকে 123 নম্বর প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটা দেখতেই পাচ্ছ। উদ্দীপকে ব্যবহৃত চিত্রগুলো হোম ট্যাবের কোন গ্রুপে থাকে? সাধারণত এটা পেজ মার্জিন বোঝাচ্ছে। সো পেজ মার্জিন মানে মার্জিন থাকে কোথায়? মার্জিন থাকে হচ্ছে পেজ লেআউটে। সো অ্যান্সার হবে পেজ লেআউট। সবগুলো পেজ সংক্রান্ত বিষয়। এটা হচ্ছে পেজ মার্জিন দেওয়ার জন্য এরকম আইকনে ক্লিক করতে হয়। এটা হচ্ছে পেজ ওরিয়েন্টেড করার জন্য এটাতে ক্লিক করতে হয়। এটা হচ্ছে পেজের ভেতরে পেজের সাইজ নির্ধারণ করার জন্য, অর্থাৎ তুমি A4 সাইজে লিখছো, A2-তে লিখছো, B4-এ নাকি B5-এ নাকি লিগাল পেপারে লিখছো। লিগাল পেপার বলতে যে দলিলের লিখি না আমরা, দলিল লেখার যে কাগজ, এটাকে লিগাল পেপার বলা হচ্ছে। নাকি লেটার পেপারে লিখছো, কোন পেপারে সেটা আগে মানে তুমি কী টাইপের লেখা লিখতে চাচ্ছ আগে পেপার সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, যেমন তোমরা অ্যাসাইনমেন্ট A4 পেপারে করো না, সো এটাতে ক্লিক করলে আমরা A4 পেপার সিলেক্ট করতে পারি। তারপরে এটাতে ক্লিক করলে কি হয়? এটাতে ক্লিক করলে হচ্ছে পেজের ভিতরে তুমি কয়টা কলাম চাচ্ছ সেটা তুমি এটার মাধ্যমে ক্লিক করলে জানতে পারবা। তাহলে এটা কোথায় পাবা? এটা পাবা পেজ লেআউটে। ওকে, আচ্ছা, এরপরে বলা হয়েছে, এরপরের কোশ্চেনে যাব যে বানান সংশোধন কমান্ড কোনটি? বানান সংশোধনের কমান্ড নিচের কোনটি? বানান সংশোধন করার জন্য আমরা স্পেল চেকারের ব্যবহার করে থাকি। 225 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে চলো দেখি। ওয়ার্ড প্রসেসরের কোনো ট্যাবে স্পেলিং অ্যান্ড গ্রামার চেক অবস্থিত, অর্থাৎ কোন ট্যাবের মধ্যে আমরা স্পেলিং অ্যান্ড গ্রামার চেক করতে পারি? এটা কি হোম ট্যাব, এটা কি ডিজাইন, নাকি হচ্ছে পেজ লেআউট, নাকি রিভিউ? আমরা সবাই জানি যে বিভিন্ন ট্যাবের বিভিন্ন কাজ রয়েছে। তো রিভিউয়ের কাজ হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার চেক করা। পরবর্তী প্রশ্ন, 226 নম্বর প্রশ্নে বলা হয়েছে ওয়ার্ড প্রসেসরে বারবার প্রয়োজনীয় ডকুমেন্ট কিভাবে সংরক্ষণ করলে সময় সাশ্রয় হয়? দেখো আমরা অপশনগুলো দেখি একটু। তো দেখো অপশনগুলোতে কি বলা হয়েছে, পিডিএফ আকারে, ইমেজ আকারে, তারপরে বলা হয়েছে ইমেজ আকারে, ওয়ার্ড আকারে, তারপর হচ্ছে টেমপ্লেট আকারে। সো আমরা সবসময় জানি বারবার কোনো কিছু ডকুমেন্ট সংরক্ষণ করার জন্য আমরা টেমপ্লেট আকার ব্যবহার করে থাকি। সো অ্যান্সার হবে 4, অ্যান্সার হবে 4।